কবরে বসিয়া আমি কান্দি রে, কেউ তো আমার ডাক শোনে না কবরে। দৈনিক যে কবরের মুরাকাবা করি, কবরে যে আমি কেমাই থাকবো, এগুলো তো আমি আগে বুঝে ফেলতে পারি নাই। আমার মনে তো আগে শয়তানি ছিল যে গাছের গোড়া থাকবি আমার জায়গা, আর গাছের মাথা যে আর একজনের তেজ মারবি। ঠেলে না তোমার মাথার মধ্যে হ্যাঁ, খারাপ হয়ে গেল না? কি হয়েছে? তোমার মাথার মধ্যে খারাপ হয়ে গেল নাকি? না, মাথা খারাপ হয় নাই বাতিজা। এই যে গাছের গোড়া রয়েছে আমার জায়গায়, বুঝিছো? আর গাছের গোড়া রয়েছে আমার জায়গায়, আর গাছের মাথা রয়েছে হলো এই যে পরের ঘরের পার। এই যে চিল্লে যাওয়ার আগে ওই যে সময় দিন বুঝি নেই হ্যাঁ, এবং জিকির আজগার করতাম না, কবরে চিন্তা করতাম না, সেই সময় শয়তানি হয়ে গাছ লাগাইছিলাম। গাছের গোড়া আমার জায়গায়, আর গাছের মাথা যাতে আর একজনের ঘরের তেজ মারে অথবা গাছের তেজ মারে, আর একজনের বাড়ির তেজ মারে, এই জন্যই তো গাছটা লাগাইছিলাম। কিন্তু এখন তো ভাইবে দেখি যে কবরে যায় তো আমার শান্তি নাই, কবরে গেলেও তো আমার উপায় নাই। তা এখন এই গাছের মাথা যদি আর একজনের ঘরের তেজ মারে, তা কবরের মধ্যে যায় ওই জিকির হইবা আমার কি লাভ হবি? আবার ওই যে চরমনাই গেছি, চিল্লাই গেছি, তাতেই বা আমার কি লাভ হবি? এই জন্য এই গাছ ঠেলেই আজকে সোজা বানাই ফেলাবো। এ চাচা, ঠেললি যে মনে সোজা হয়। কে বাবা, কি তা কি করবো হানে কও তো দেখি। ঘুরাইতে কাইতে ও তে আগে তো কবি না, এরম বলতে আমি একা করি নাই রে। এই গ্রামের মধ্যে, এই পাড়ার মধ্যে না, এই দেশের মধ্যে এরম শয়তানি অনেকেই করতেছে, বুঝছো? জিকিরের বেলা জিকির ঠিক আছে, চরমনাইয়ের বেলা চরমনাই ঠিক আছে, তাবলিগের বেলায় তাবলিগ ঠিক আছে, কিন্তু গাছ লাগানোর বেলায় গোড়া থাকে নিজের জায়গায়, আর মাছ গাছের আগা দিয়ে দেয় আর একজনের তেজ মারার জন্য। কথা বুঝতে পারছো? এইটা বান্দার হক নষ্ট হয়। গাছ লাগানোর আগে এইটা হিসাব করেই লাগাতে হয়। ওই যে ধরে নাও, এখন তো বড় হয়ে গেছে, আমি ইচ্ছা করলে ওরে ঠেলে নিতে পারবো না নে।